অস্ত্র সমর্পণ তারা করতো না, তারা তাদেরকে দেশ গড়ার কাজে তারা লাগাতো। বদরুদ্দীন উমর লিখেছিলেন তার যুদ্ধোত্তর বাংলাদেশে যে আওয়ামী লীগ রাজাকারদের সাধারণ ক্ষমা করে তাদেরকে দেশ গড়ার আহ্বান জানিয়েছে। আর রক্ষী বাহিনী দিয়ে আমাদের বামপন্থীদেরকে হত্যা করা হয়েছিল, প্রায় 30,000 বামপন্থীদের হত্যা করা হয়েছে। আমার শহর বরিশালে নজরুল সদরুল সমরেশ, সেই বিখ্যাত ছাত্রনেতা বামপন্থীদের, তাদেরকে গুম করেছিল রক্ষী বাহিনী, যাদের লাশ আমরা খুঁজে পাইনি, যাদের কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি। ইতিহাস থেকে এগুলো মুছিয়ে দেওয়া যাবে না। ফলে শেখ হাসিনার 16 বছরের যে দুঃশাসন, ফ্যাসিবাদী শাসন, সেই শেখ মুজিবের ফ্যাসিবাদী শাসনের বা সামরিক জান্তার শাসনের এক ধরনের ধারাবাহিকতা। আপনারা জানেন নারায়ণগঞ্জে কিভাবে 7 খুন হয়েছিল। যদি ওই অ্যাডভোকেট তিনি প্রতিবাদটা না করতেন, তাকেও গুম করা মেরে ফেলা হয়েছে। তাহলে এই খবর তো আমরা জানতাম না। এবং জাতীয়তাবাদী আইনজীবী সমিতি, আমার মনে আছে যেভাবে তারা এটাকে শক্তভাবে আন্দোলন করেছিলেন, সেই জন্য এর বিচার হয়েছিল। তাই এই যে ক্রসফায়ার, গুম, বিরোধী দলীয় উপরে নির্যাতন, ভারতীয় সাম্রাজ্যবাদের সাথে তাদের মদদে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা। 2015 সনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এলেন, তখন আমরা বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমাদের 3 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের অফিস 8 দিন দখল করেছিল 5 তলার উপরে হাসিনার পুলিশ। আমরা ভুলে যাইনি। এই যে ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের মানুষ নানাভাবে নানা স্থানে তারা বিক্ষুব্ধ হয়েছিলেন। সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে, সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে, বিদ্যুতের গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে, নির্যাতনের কারণে, এই সব পুঞ্জীবিত ক্রোধ তারা এসেছিল। কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বামপন্থী অনেক দল তারা বলছিলেন যেখানে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। আমাদের সাথেও তারা আলোচনার প্রস্তাব দিয়েছিলেন শেষের দিকে এসে, এই 3টা নির্বাচন হয়ে যাওয়ার পরে, যে আমরা এটা করতে পারি কিনা। আমাদের দিকে আমরা পরিষ্কার সেদিনকে মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে তাদেরকে বলেছিলাম যে এখানে গণ অভ্যুত্থান ছাড়া অন্য কোনো রাস্তা নেই। ওই পশ্চিমা বিশ্বের সাথে, মার্কিন সাম্রাজ্যবাদের সাথে আলাপ আলোচনা করে এখানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করে নিরপেক্ষ নির্বাচনের যে স্বপ্ন আপনারা দেখছেন, সেটা সম্ভব নয়। বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ এবং বিপ্লব এক জায়গায় দাঁড়িয়ে আছে। এবং